নমস্কার শ্রোতাবৃন্দকে এবং ভক্তবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি স্বামী ভূতেশানন্দজি একটি সুন্দর ব্যাখ্যা করেছেন। অপূর্ব সুন্দর সে ব্যাখ্যা এবং বাস্তবোচিত, যেটা তিনি বলছেন যে আমরা তো ভগবান লাভ চাই, ভগবানকে দর্শন করতে চাই, কিন্তু কত সহজে এটা পাওয়া যায় এইটা যদি কেউ আমাদের বলে দিতে পারতেন। আমরা শ্রীরামকৃষ্ণের কাছেও আমরা গেছি, অনেকেরই এরকম একটা মনের বাসনা ছিল, ঠাকুর যদি একটু স্পর্শ করিয়ে আমাদের ঠাকুর মানে ঈশ্বরকে দর্শন করিয়ে দিতেন। তো এইরকম একটি মনোভাব সাধারণ ভক্তদের মধ্যে তো কাজ করবেই। তাই সহজতম পথ আমরা খোঁজার চেষ্টা করি যে কত সহজে আমরা তাকে লাভ করব, অথচ সংসারের সুখভোগও করব। আসলে এর মধ্যেই কিন্তু আমাদের জড়িয়ে আছে ভোগ বাসনার প্রতি যে আমরা কতখানি আসক্ত, এইটি বোঝা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যিনি বলেছেন, আমি যোগক্ষম বহন করি, অর্থাৎ যার যা প্রয়োজন আছে তাকে তা দিই, আর যার যা আছে তা রক্ষা করি। তাহলে তো তার ভক্ত হয়ে লাভ আছে। যার যা প্রয়োজন তিনি যোগাবেন, আর যার যা আছে সব পাহারা দেবেন। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটি কথা বললেন, যেটা আমাদের মনে থাকে না। অনন্যশ্চিয়ন্ত, অনন্য হয়ে যারা আমার চিন্তা করে, মানে অনন্য চিত্ত হয়ে যারা আমার চিন্তা করে, তেষাম নিত্যাভিষযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। সেই যারা আমার সঙ্গে নিত্য সংযুক্ত, তাদের যোগক্ষেম আমি বহন করি। যোগক্ষেমের আশায় প্রলুব্ধ হয়ে তার দিকে এগোলাম বটে, কিন্তু তার শর্ত শুনে বলে ওঠে, রক্ষা করো ভগবান, তোমার যোগও চাই না, ক্ষেমও চাই না। তো এই হচ্ছে আমাদের স্বাভাবিক সাধারণ জীবের, এই হচ্ছে আমাদের মানসিক অবস্থা। ঈশ্বরের দিকে আকর্ষণ ভক্তি সবই আছে, কিন্তু আমরা উভয় দিকে দু নৌকায় পা দিয়ে চলতে চাই। এই নিয়ে আজকে একটু পাঠ করেই শোনাবো আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজির তিনি বলছেন যে মানুষের স্বভাবই হলো সবসময় সহজ পথ খোঁজে, আর এইভাবে খোঁজে যে পথটা তার সবচেয়ে সহজ বলে মনে হবে, সেই পথেই চলতে হবে। চলতে চলতে সে বুঝতে পারে যে পথটি মোটেই সহজ নয়। অনেক সময় মানুষকে প্ররোচিত করার জন্য বলা হয়, এই করো তাহলেই হবে, একবার ভেবে দেখো, একবার ডেকে দেখো তাহলেই হবে। মানে ঠাকুরকে একবার হরি হরি বলে ডাকো তাহলেই হয়ে যাবে। কিন্তু একবার কেন, 10,000 10বার 1000বার করলেও, গলা ফাটিয়ে ডাকলেও কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না, তখন তার সন্দেহ জাগে। কিন্তু একদিকে যেমন সন্দেহ জাগে, অন্যদিকে তেমনি একটু আকর্ষণও বোধ হয়। এখন এই আকর্ষণ আর সন্দেহের দোলায়মান সাধকের চিত্ত, এ সম্বন্ধে কোনো স্তোক বাক্য দিয়ে লাভ নেই যে এমন এক সহজ পথ আছে যে পথে ভগবান অনায়াসলভ্য, মানে তাকে ডাকলেই পাওয়া যায়, কেননা সেরকম কোনো পথই নেই। গিরিশবাবুর দৃষ্টান্ত দেয়া যাক। গিরিশবাবুকে ঠাকুর বললেন, দেখো আর কিছু না পারো তো দিনে 2বার তার নাম করো। দিনে 2বার কেন, দিনে একবারও নাম করতে অপারগ দেখে ঠাকুর ভাবের মুখে তাকে বললেন, তাও যদি না পারো তো আমাকে বকলমা দাও, অর্থাৎ আমার উপরে ভার দাও। গিরিশবাবু ভগবান লাভের এমন সহজ পথ পেয়ে নিশ্চিন্ত হলেন। কিন্তু এরপর একদিন কথা প্রসঙ্গে যখন বলছেন যে তাকে অমুক জায়গায় যেতে হবে, অমুক কাজ করতে হবে, ঠাকুর তখন বললেন, সে কি গো, তুমি না আমার উপর বকলমা দিয়েছ, তবে আবার ওটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে বলছো কেন? গিরিশবাবু তখন বুঝলেন যে সত্যিই তো ভার দেওয়া তো ওরকম করে মাঝামাঝি করে ভাগাভাগি করে হয় না। শেষ জীবনে তিনি বুঝেছেন যে এই বকলমা
দেওয়া কত কঠিন। তিনি বলছেন প্রতি পদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয় তার উপর ভার রেখে তার জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না এই হতচ্ছাড়া আমি তার জোরে সেটা করলে। মানে একেই বলে বকলমা যে তার প্রতি সম্পূর্ণ ভর করে, মানে আমি এখন কি খাবো সেটা উনি আমাকে দিয়ে দেবেন, এরকম একটা মনোভাব। তিনি ভাবলেন তার চেয়ে রোজ 1000 বার জপ করাও বোধহয় ভালো ছিল, মানে বকলমা দিয়ে তার যে অবস্থা হয়েছিল। তো শাস্ত্র বলেছেন ভগবানের নাম হেলায় শ্রদ্ধা, বা হেলায় করুক বা শ্রদ্ধা ভরে করুক তার কল্যাণ হবেই। এই আশ্বাসবাণীতে ভরসা পেয়ে মানুষ ভাবে ভগবানের নাম না হয় করে ফেলাই যাক 1-2 বার, বেশি সময় নষ্ট না করলেই তো হলো। কিন্তু তারপর শাস্ত্র বলছেন নাম তো করছো, কীরকম করে নাম করতে হয় জানো তো? নামের সঙ্গে মনকে একাগ্র করতে হয়। একাগ্রতা আছে তো? সর্বনাশ, একাগ্রতা সে যে কঠিন কথা। তার চেয়ে 1000-এর জায়গায় 10,000 বার নাম করা যায়, কিন্তু একাগ্রতা 5 মিনিটের জন্য আনাও খুব কঠিন। স্বামীজি গান গাইছেন সাধন ভজন তার কররে নিরন্তর, শুনে ঠাকুর বলছেন যা করবি নি তা বলছিস কেন? বল কররে দিনে 2 বার, ঠাট্টা করে বললেন ঠাকুর। ভাব এই যে এই রকম করে ভগবানের সঙ্গে কোনো বোঝাপড়া হয় না যে আমরা 2-10 বার তার নাম করব আর তিনি তার পরিবর্তে আমাদের সব করে দেবেন। ভগবান বলছেন আমি যোগক্ষেম বহন করি, অর্থাৎ যার যা প্রয়োজন আছে তাকে তা দিই। আর এক জায়গায় বলছেন তাকে আমি রক্ষাও করি। তাহলে তো তার ভক্ত হয়ে লাভ আছে। যার যা প্রয়োজন তিনি যোগাবেন আর যার যা আছে সব পাহারা দেবেন। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটি কথা বললেন যেটা আমাদের মনে থাকে না, অনন্যশ্চিয়ন্তঃ, অনন্য হয়ে যাব যারা আমার চিন্তা করে, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বাহাম মাহাম। সেই যারা আমার সঙ্গে নিত্য সংযুক্ত তাদের যোগক্ষেম আমি বহন করি। যোগক্ষেমের আশায় প্রলুব্ধ হয়ে তার দিকে এগোলাম বটে, কিন্তু তার শর্ত শুনে বলে উঠি রক্ষা করো ভগবান, তোমার যোগও চাই না, ক্ষেমও চাই না। আসলে আমরা চাই স্বল্পতম বাধার পথ, কিন্তু ভগবান লাভের তো তেমন কোনো পথ নেই, বরং প্রতিটি পথই বিপদ সংকুল, যেখানে পদে পদে পরীক্ষা। গোপীরা যারা ভগবানকে সর্বস্ব অর্পণ করেছে তাদেরও এই পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে, তবেই তার কৃপা লাভ হয়েছে। একটি অসাধারণ কথা আমরা পড়লাম, শুনলাম। এটি যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন, আপনার পরিচিত মানুষদের, ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার এবং ধন্যবাদ জানাই। তবে ভিডিওটি পুরোটাই শুনবেন, তাহলে ভাবটা ভেতরে প্রবেশ করবে। আধ্যাত্মিক যে একটা ভাব, সেই ভাবটা কিন্তু আমাদের অনেকটা সময় দিলে এটা ভেতরে সঞ্চারিত হয়। ধন্যবাদ।